আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার নতুন রান্নার ভিডিওতে। আমি আজকে লাউ চিংড়ি রান্না করেছিলাম। তো সেই রান্নার ভিডিওই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি প্রথমে পরিমাণ মতো তেল নিলাম, তারপর পরিমাণ মতো পেঁয়াজ নিয়ে পেঁয়াজগুলো একটু লাল লাল ভাজা ভাজা করে এখানে আমি ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। তারপর আমি ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো তেলে দিয়ে ভালোভাবে চিংড়ি মাছগুলো একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো চিংড়ি মাছ ভাজা ভাজা হয়ে গেলে সেখানে আমি সামান্য পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটা আমি সামান্য পরিমাণে ইউজ করেছি। তারপর আদা রসুনের পেস্ট দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে আমি এখানে অল্প একটু পানি দিলাম মশলা কষানোর জন্য। তো অল্প একটু পানি দিয়ে এখানে আমি 1 চামচ হলুদের গুঁড়া, তারপরে আমি এখানে দিয়ে দিব হচ্ছে 2 চামচ ধনিয়ার গুঁড়া। যেহেতু লাউয়ের তরকারি একটু সাদা সাদা খায়, তাই ধনিয়ার গুঁড়ার পরিমাণ বেশি হবে আর মরিচ আর হলুদের পরিমাণ কম হবে। তো আমি মরিচের গুঁড়াও দিয়ে দিলাম 1 চামচ করে। তারপরে আমি মশলাগুলো ভালোভাবে নাড়াচাড়া করতেছি। তারপরে আমি এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম। তো লবণ অ্যাড করে দিয়ে আমি এটাকে আবার ভালোভাবে নাড়াচাড়া করতেছি। মশলা কষানোর জন্য এটাকে আমি ঢেকে দিলাম। তো মশলা কষানো হয়ে গিয়েছে, আমি ঢাকনা উঠিয়ে নিলাম। তারপরে আমি কষানো মশলার মধ্যে কেটে ধুয়ে রাখা লাউগুলো দিয়ে দিলাম। তো লাউগুলো দিয়ে ভালোভাবে লাউ নাড়াচাড়া করতে হবে, মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে নাড়াচাড়া করে। তো এইভাবে আমি লাউগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, ভালোভাবে নাড়াচাড়া করে। আর একটা বিষয় হচ্ছে, লাউ কষানোর জন্য কিন্তু এক্সট্রা পানি ইউজ করবেন না। ঢাকনা দিয়ে ঢেকে দিলে লাউ থেকেই অল্প একটু পানি উঠবে। তো ওই অল্প পানি দিয়েই লাউটা কষানো হয়ে যাবে। তো আমি এখন লাউটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপরে একটু পরে ঢাকনা উঠিয়ে দেখলাম লাউ থেকে অল্প পানি উঠেছে, আর সেই পানি দিয়েই আমার লাউটা কষে এসেছে প্রায়। তো আমার লাউটা কষে আসার পরে আমি এখানে লাউয়ে একটু পানি অ্যাড করে দিলাম, মানে ঝোল দিলাম। তো ঝোল দেওয়ার পরে আমি আরেকটু ভালোভাবে নাড়াচাড়া করে আবার এটাকে ঢেকে দিলাম। তার 5 মিনিট পরে আবার ঢাকনা উঠিয়ে কয়েকটা কাঁচামরিচ আমি এখানে দিয়ে দিলাম। কাঁচামরিচ দেওয়ার পরে একটা অন্যরকম সুন্দর স্মেল বেরিয়েছে। তারপরে আবার ঢেকে দিলাম। তারপরে আবার ঢাকনা উঠিয়ে